আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পাতপিঠা। এই পিঠাটি কলার পাতা দিয়ে তৈরি হয়, তাই একে পাতপিঠা বলা হয়। নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পাতপিঠাটি খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়, পুরো মুচমুচে ও ভিতরটা নরম। তাই একবার হলেও এভাবে এই পিঠাটি খেয়ে দেখবেন। খুব অল্প টাইমে আমি কিভাবে তৈরি করে নিলাম চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি পাত্রে, আর পাত্রে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, মানে হাফ চামচ। তারপর ওই চামচটি দিয়ে 3 চামচ দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি 2 কাপ নিয়ে নেব তালের রস। 2 কাপ তালের রস নেওয়ার পরে আমি এবার ভালো করে একটি নরম ব্যাটার তৈরি করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ব্যাটারটি যেন নরম হয়। যে আমি পাতপিঠাটি তৈরি করছি তাহলে সেটা খেতে অনেকটাই সফট হবে, আর ব্যাটারটি যদি শক্ত হয় তাহলে কিন্তু খেতে অতটাও সফট হবে না। মোটামুটি আমি 10 মিনিট টাইম দিয়ে ব্যাটারটিকে ভালো করে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। দশ মিনিট পর্যন্ত ফেটানোর পরে আমি একটি পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি যে পিঠাটি তৈরি করব সেটি পাতপিঠা, তাই আমার কলার পাতার প্রয়োজন হবে। তাই আমি কলার পাতা কাটতে চলে আসলাম, আর একটা বড় সাইজের পাতা কেটে নিলাম। তারপর পাতাটাকে একটা মাপ অনুসারে ভালোভাবে কেটে নিলাম। তারপর পাতাটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর পাতাগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম ও সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিলাম। আমি যে 10 মিনিটের জন্য ব্যাটারটি রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটি এবার পাতার উপর বিছিয়ে দিব, আর হাত দিয়ে এরকম করে সুন্দর করে ব্যাটারটিকে একটা রুটির মতো শেপ দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে, তাহলে কিন্তু খেতে অনেকটাই সুন্দর হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমার ব্যাটারটি পুরোটাই দেওয়া হয়ে গেলে আমি উপরে আরেকটি পাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব, আর তারপর একটু হাত দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিব যাতে পাতাটা উঠে না যায়। তারপর আমি একই রকমভাবে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিলাম, আর মোটামুটি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপর 2 ঘন্টা পরে আমি একটি মাটির কড়াই গরম করে নিব ও যে পাতাগুলো আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। তারপর একটু টাইম দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। মোটামুটি আমি 5 মিনিট পর পর পাতাটাকে একটা করে এইভাবে উল্টিয়ে দিব। আবারও মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত রাখার পরে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে
উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন, পাতাটা এবার কিন্তু অনেকটাই পুড়ে গেছে। ঠিক এরকম করেই 2 পাশটায় পাতা ধীরে ধীরে পুড়ে যাবে। যখন পাতাটি অনেকটাই প্রায় পুড়ে গেছে, অর্ধেকেরও বেশি, তখন একটি খুন্তির সাহায্যে এভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। এই যে দেখছেন, কলার পাতায় যে দাগগুলো ছিল সেম চলে এসেছে। দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, তাই না? তারপর পিঠাটাকে আমি আবারও উল্টিয়ে দিলাম। তারপর এই পাতাটাও ঠিক একই রকমভাবে পুড়ে গেছে, তাই আমি এটাকেও ফেলে দিলাম ও এপাশ ওপাশ করে এবার ভালো করে লালচে লালচে করে 2 পাশটায় ভেজে নিতে হবে। আর এরকম যখন হালকা হালকা ফুলে আসবে তখন উঠিয়ে নিলেই চলবে। চলুন আমি এবার একটিকে ভেঙে দেখাই কতটা নরম ও কতটা সফট হয়েছে। খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। একবার হলেও এভাবে এই পিঠাটি খেয়ে দেখবেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। দেখে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, পুরো কেকের মতো নরম তুলতুলে। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। একবার হলেও এই পিঠাটি এভাবে খেয়ে দেখবেন। নমস্কার।